হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। তো আমি প্রায় অনেক দিন হয়ে গেছে ইউটিউবে ঠিকঠাক করে একদমই ভিডিও দিতে পারি না। তার কারণ আছে, আমার সময় হয়ে ওঠে না ইউটিউবের জন্য, লং ভিডিও বানানোর সময় থাকে না, তারপরে নিজের শরীরটা ভালো না তার জন্য। তো হচ্ছে এখন বাজে ঘড়ির কাটায় দুপুর 12টার মতন। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো, যাবো হচ্ছে আমি আমার নেলের ক্লাসে। তো আমি তো নেল এক্সটেনশন শিখছি, তো ক্লাস আছে আজকেও, তো ক্লাসে যাবো। আর আজকে একটা বিশেষ দিন, সেটা কি তোমাদেরকে পরে আস্তে আস্তে বলবো। তার জন্য আমি আজকে একটা সুন্দর নতুন একটা কিন্তু 3 পিস পরেছি। তো চলো আগে চটপট করে বেরোই, তারপরে তোমাদের সাথে কথা হবে। ভীষণ পরিমাণে রোদ উঠেছে, বাপরে বাপ, তাকানো হচ্ছে না। আর আমি তো বাড়ির বাইরে বেরোই না, অনেকদিন পরে বেরোলাম এই দুপুরবেলাতে। শরীরটা একদম ভালো নেই, ভালো লাগছে না। রোদের গরমে বেরোতে কার ভালো লাগে? শুভ গাছের ডিউটিতে, এর জন্য আমার আরও মেন অসুবিধা। চলো যাই, কি আর করা। কোথায় যাবা? হ্যাঁ, ওদিকে তাকাচ্ছ কেন? তুমি বলো কোথায় যাবা? আমার বাবা এই যে গেঞ্জি পরেছে, হাফ প্যান্ট পরেছে, আবার পায়ে পরেছে বুট। তাই তো বাবা? হ্যাঁ, বাবা কোথায় যাবে? বাড়িতে। তো এখানে তো আমরা রেডি হয়ে নিয়ে বসে রয়েছি। রেডি তো আর কিছু না, ওই নর্মাল আর কি, যেটা জামা টামা পরে বসে রয়েছি। দাদা আসবে, বেরোবো। তো দাদা তো এখনও আসেইনি, 7:30 বেজে যাচ্ছে, আমাদের বাড়িতে যেতে যেতে 8:30 বাজবে। বুঝলে বাবা? আসো। আমাদের গাড়ি ভর্তি মালপত্র, ওপরে ওইখানটাতে রয়েছে একটা কেক। আর আমরা প্রায় চলে এসেছি, বেরিয়েছি অনেকটা তাড়াহুড়ো করে, অনেকটা রাত হয়ে গেছিলো। আর ওই পাশে শুভরা গেছে চা খেতে, আমি আর বাবা গাড়িতে বসে। এই যে আমি বাবা এইখানে অন্ধকারে বসে রয়েছে, বাবাকে দেখাই যাচ্ছে না। ও বাবা, তোমাকে দেখা যাচ্ছে না। আমার বুড়ো ঠান্ডা লেগেছে না? বুড়ো ঠান্ডা লেগেছে, বুড়ো বুড়ো। তো ওইদিকে সেদিনকে তো বাড়িতে পৌঁছে গিয়েছিলাম মোটামুটি 9:30 নাগাদ। বাড়িতে পৌঁছে তারপর আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন একেবারে সকাল সকালও ঠিক বলাটা চলে না, মানে আমার অ্যানিভার্সারি গেছে, তো হচ্ছে অনেক কদিন হয়ে গেছে, তো তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কি হচ্ছে? সাজাচ্ছে, কাটছে না সোনা। তোকে পেয়েছে বান্ধবী ওর। তো সেদিনকে ছিল আমাদের অ্যানিভার্সারি, মানে দেখে দেখে 4টে বছর কীভাবে কাটিয়ে ফেললাম নিজেরাও জানি না সেটা। তো প্রত্যেক বছরই তো আমি আমার শ্বশুরবাড়িতে আমার অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করে থাকি। তো এই বছর কিছু করিনি, ওই আমার দাদারা পিসিরা একটুখানি এসেছিলো, এছাড়া ওই একটু ফ্যামিলির সবাইকে নিয়ে একটু ছোট্ট করে একটা অ্যানিভার্সারি সেলিব্রেশন বলতে পারো। আর এই যে আমাদের মধ্যে সবার মধ্যে ইনি রয়েছেন গিন্নিমা আমাদের। তো আমাকে আমার বান্ধবী হেয়ারস্টাইল করাতে এসেছিলো। ও ভাবছে আমার চুল কেটে দিচ্ছিলো, যেহেতু আমার চুলটাকে কার্ল করছিলো, ও ভাবছিল কি আমার চুলটা কেটে দিচ্ছিলো, যার জন্য ও কিন্তু ভীষণ পরিমাণে ওকে বকছিল, এই পাপ পাপ করে। তোমরা তো দেখেছো। তো যাই হোক, তো এইখানটাতে আমার যে নতুন বৌদি, মানে আমার সজলদার বউ এসেছিলো, দাদা সবাই এসেছিলো, আরও কাকিটাকি সবাই ছিল এখানটাতে। এই যে ফার্স্ট হয়ে গেল মালা বদল, কেক কাটিং হবে, সিঁদুরদান হবে, সমস্তটা তোমার সাথে অল্প অল্প যেটুকু যা পেরেছিল আর কি শেয়ার করবার চেষ্টা করেছিলাম। কিন্তু ভিডিওটা এডিট করে পোস্ট করতে প্রচুর টাইম লেগে গেছে, মানে বুঝতে পারছো, এপ্রিল মাসে আমাদের অ্যানিভার্সারি কমপ্লিট, এখন হচ্ছে মে মাস, মানে কতগুলো দিন পেরিয়ে গেছে তোমরা একবার ভাবো আর কি। আর তার মধ্যে তো আমার এখন সময়ের অভাবে আমি, মানে কি বলবো, ঠিকঠাক করে কোনো ভিডিও দিতেই পারি না। ওই ছোটোখাটো একটা অনুষ্ঠান করা হয়েছিল, তো মানে কি বলবো, এই ছোটো ছোটো জিনিসগুলো আমার কাছে ভীষণ দামি বলতে পারো তোমরা। মানে আমার খুব ভালো লাগে ছোটো ছোটো মানে এই মজা আনন্দগুলো। তো আমার দাদা একটা মালা এনেছিল, তার সাথে আমার আরও একটা দাদাও আর কি মালা নিয়ে চলে গেছিলো। তো যার কারণে দুটো দুটো মালাই আর কি আমরা বদল করে নিয়েছিলাম। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমি জানি খাপ ছাড়া একটা ভিডিও, ঠিক তোমাদের ভালো লাগবে না, তবুও বলবো কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট একটা ফ্রেশ কোনো ভিডিওর সাথে। এখনকার মতন সবাইকে জানাই টাটা, আর সবাইকে জানাই শুভরাত্রি।